একবার ভাবুন তো, 10,000 ফুট ওপর থেকে একটা প্লেন ক্র্যাশে আছড়ে পড়লেন সোজা অ্যামাজন জঙ্গলের গভীরে। চারপাশে কিচ্ছু নেই, শরীর জুড়ে ভয়ঙ্কর আঘাত, আর বাঁচার আশা বলতে গেলে শূন্য। আজকে আমরা এমনই এক অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা জানব, যা মানুষের ইচ্ছা শক্তির সব ধারণাকেই যেন চ্যালেঞ্জ করে। সময়টা ছিল 1971 সাল, 24শে ডিসেম্বর, মানে ক্রিসমাসের ঠিক আগের দিন। সাউথ আমেরিকার আকাশে উড়ছিল লান্সা এয়ারলাইন্সের ফ্লাইট 508। প্লেনে তখন 86 জন যাত্রী, আর তাদের মধ্যেই একজন ছিল 17 বছরের এক কিশোরী, জুলিয়ান কেপকে। সে কিন্তু তখনও জানত না যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার জীবনটা এমনভাবে বদলে যাবে যা সারা পৃথিবীর জন্য এক অবিশ্বাস্য গল্প হয়ে থাকবে। সেদিনের আকাশটা ছিল অস্বাভাবিক রকমের কালো। প্লেনটা যখন উড়ছিল, দেখতে দেখতে এক ভয়ঙ্কর ঝড় যেন গ্রাস করতে আসছিল প্লেনটাকে। চারপাশের পরিবেশটাই বলে দিচ্ছিল কিছু একটা খুব খারাপ হতে চলেছে। আর ঠিক তখনই কান ফাটানো এক বিকট শব্দ, একটা বিশাল বাজ এসে সোজা আঘাত করল প্লেনের ডানায়। সাথে সাথেই বিস্ফোরণ। পুরো প্লেনটা যেন খেলনার মতো কাঁপতে শুরু করলো। যাত্রীদের চিৎকার, বিশৃঙ্খলা, কেউ কিছু বুঝে ওঠার আগেই মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে গেল প্লেনটা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই মুহূর্তটা। চারদিকে শুধু নিকষ কালো অন্ধকার, ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি আর মৃত্যুর হাহাকার। জুলিয়ান নিজেকে আবিষ্কার করল সিট বেল্টে বাঁধা অবস্থায় নিজের সিটেই। কিন্তু সে তো আর প্লেনের ভেতরে নেই, সে তখন আকাশ থেকে পড়ছে সোজা 10,000 ফুট নিচে আমাজন রেইন ফরেস্টের দুর্ভেদ্য গভীরে। তো এই ভয়াবহ পতনের পর কি হলো তার? জুলিয়ান যখন চোখ খুলল, সে তখন এক সম্পূর্ণ নতুন আর ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি। চলুন এবার দেখি সেই সবুজ নরকে তার জেগে ওঠার পরের ঘটনাটা। জ্ঞান ফেরার পর জুলিয়ান প্রথম যেটা বুঝল তা হলো সে বেঁচে আছে, কিন্তু কোথায়? চারদিকে শুধু অপ্রণিম জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার আর অচেনা সব প্রাণীর গা ছমছমে শব্দ। তার কাঁধে মারাত্মক চোট, একটা চোখ এমনভাবে ফুলে গেছে যে প্রায় কিছুই দেখতে পাচ্ছে না, আর সারা শরীর ক্ষতবিক্ষত। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? আশেপাশে প্লেনের ভাঙা অংশ বা অন্য কোনো মানুষ কিচ্ছু নেই, সে সেখানে একদম একা। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে জুলিয়ানের মাথায় একটা জিনিসই কাজ করছিল। সে বুঝতে পারছিল যে এই জঙ্গলে যদি সে এক জায়গায় চুপচাপ বসে থাকে সাহায্যের আশায়, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। তাকে এখান থেকে বেরোতেই হবে, তাকে নড়তে হবে, পথ খুঁজতেই হবে। আর ঠিক তখনই তার মনে পড়ল তার মায়ের শেখানো একটা মহামূল্যবান কথা। তার মা তাকে বলেছিলেন, যদি কখনো জঙ্গলে হারিয়ে যাস তাহলে সবসময় পানির স্রোত খুঁজে বের করবি আর সেটাকে অনুসরণ করবি, কারণ ছোট ছোট পানির স্রোত সবসময় বড় নদীতে গিয়ে মেশে, আর নদীর পাশেই মানুষের বসতি পাওয়া যায়। ব্যাস, এই একটা কথাই হয়ে উঠল তার বেঁচে ফেরার একমাত্র পাথেয়। এরপরেই শুরু হলো জুলিয়ানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। মায়ের সে কথাটাকে সম্বল করে সে শুরু করলো এক অসম্ভব যাত্রা। চলুন তার সেই 11 দিনের অগ্নি পরীক্ষার গল্পটা শোনা যাক। এই পুরো যাত্রাটাই ছিল সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই। প্রথম দিন তো কেটে গেল দুর্ঘটনার সেই ভয়াবহ শকটা সামলাতেই। চতুর্থ দিনে গিয়ে সে খুঁজে পেল আশার প্রথম আলো, একটা ছোট্ট ঝর্ণা যা তাকে পথ দেখাবে। কিন্তু নবম দিনে এসে তাকে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হলো। সে দেখল তার হাতের গভীর ক্ষতের ভেতরে পোকা বাসা বেঁধেছে। ভাবা যায়, এভাবেই প্রত্যেকটা দিন ছিল এক একটা পরীক্ষা, যা শেষ হয়েছিল দীর্ঘ 11 দিন পর। এই 11টা দিন যে তার জন্য কি পরিমাণ কঠিন ছিল তা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। সাথে কোনো খাবার নেই, সে বেঁচে ছিল শুধুমাত্র ঝর্ণার পরিষ্কার পানি খেয়ে। শরীরের ক্ষতগুলোতে ইনফেকশন হয়ে গিয়েছিল, যা থেকে হতো অসহ্য যন্ত্রণা। তার ওপর ছিল অ্যামাজনের ভয়ঙ্কর ঝড় আর রাতের বেলা বন্য পশুর ভয়। কিন্তু এত কিছুর পরেও সে এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি, আশাটা ছাড়েনি। 11টা দিনের অসহ্য কষ্ট, যন্ত্রণা আর একাকিত্বের পর অবশেষে সেই মুহূর্তটা এলো। এমন একটা মুহূর্ত যা জুলিয়ানের সব কষ্টকে সার্থক করার একটা ইঙ্গিত দিচ্ছিল। দিনটা ছিল 11তম দিন। হাঁটতে হাঁটতে প্রায় মোচশক্তি জুলিয়ান হঠাৎ দূরে কিছু একটা দেখল, একটা ছোট নৌকা।
আর ঠিক তার পাশেই একটা কাঠের কুঁড়ে ঘর। সভ্যতার এইটুকু চিহ্ন দেখেই যেন তার অবসন্ন শরীরে নতুন করে প্রাণ ফিরে এলো। শরীরের শেষ শক্তিটুকু এক করে সে কোনো মতে কুঁড়ে ঘরটার দিকে এগিয়ে গেল। সেখানে কয়েকজন কাঠুরে ছিল। তারা তো তাকে দেখে প্রথমে ভূত ভেবে ভয়ে চমকে উঠেছিল। আসলে বিমান দুর্ঘটনার পরে গভীর জঙ্গলে কেউ যে বেঁচে থাকতে পারে এটা তাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, তারা দ্রুত তাকে ফার্স্ট এড দেয় আর নৌকায় করে ফিরিয়ে নিয়ে আসে সভ্য জগতে। জুলিয়ানের বেঁচে ফেরার এই ঘটনাটা কিন্তু শুধু একটা খবর ছিল না, এটা ছিল এক কথায় একটা মিরাকল, এক অলৌকিক অধ্যায় যা তাকে ইতিহাসের পাতায় চিরদিনের জন্য জায়গা করে দিয়েছে। লান্সা ফ্লাইট 508-এর সেই দুর্ঘটনায় মোট যাত্রী ছিলেন ৮৬ জন। ৮৬টা তাজা প্রাণ, যারা এক মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছিল। আর সেই ৮৬ জনের মধ্যে বেঁচে ফিরেছিল মাত্র একজন, জুলিয়ান কেপকে, সেই ভয়াবহ দুর্ঘটনার একমাত্র সার্ভাইভার। তার সেই শকত, তার অদম্য সাহস আর তার ১১ দিনের লড়াই, এই সব কিছুই পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে মানুষের বেঁচে থাকার ইচ্ছা আসলে কতটা শক্তিশালী হতে পারে। এই ঘটনাটা আজও মানব ইতিহাসের অন্যতম সেরা সার্ভাইভাল স্টোরি হিসেবে পরিচিত। জুলিয়ান কেপককের এই অবিশ্বাস্য গল্পটা আমাদের একটা খুব জরুরি জিনিস শিখিয়ে যায়। পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, আশা কখনো ছাড়তে নেই। কারণ মানুষের ইচ্ছাশক্তি যদি দৃঢ় থাকে, তবে অসম্ভবকেও সম্ভব করা যায়।